সিনেমা মুক্তির আগেই লগ্নি ফেরত চেয়ে বিরোধে জড়ালেন বনলতা সিনেমার সহ প্রযোজক। ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা থাকলেও অভিযোগ গড়িয়েছে আদালত পর্যন্ত। ছবির নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলছেন, আদালত সিনেমা মুক্তির সব ধরনের প্রস্তুতি নিতে বলেছে। তাছাড়া সিনেমা মুক্তি না দিয়ে সহ প্রযোজককে টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগই নেই। দর্শক, বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষার পর ঈদে মুক্তির ঘোষণা এসেছে সরকারি অনুদানের সিনেমা বনলতা সেনের। তবে মুক্তির আগ মুহূর্তে নতুন করে আলোচনায় সিনেমাটি। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল অভিযোগ করেছেন, সিনেমাটির সহ প্রযোজক সিনেমাটিতে মুক্তিতে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করছে। 2021-22 অর্থ বছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি গত 2 বছর ধরেই মুক্তির অপেক্ষায় ছিল। সম্প্রতি পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেন নির্মাতা। এরপরই প্রকাশ্যে আসে সহ প্রযোজকের সঙ্গে আর্থিক ও চুক্তিগত বিরোধের বিষয়টি। সহ প্রযোজকের অভিযোগ, সিনেমার কাজ শেষ হওয়ার আগেই তিনি টাকা ফেরত চেয়ে প্রকল্প থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু নির্মাতা সেই অর্থ ফেরত দেননি বলেই বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল অভিযোগ খণ্ডন করে বলেন, সিনেমার অধিকাংশ কাজ শেষ হওয়ার পর সহ প্রযোজক সুদসহ অর্থ ফেরত দাবি করেন, তাই সে সময় টাকা ফেরত দেয়া বাস্তবসম্মত ছিল না। বরং সহ প্রযোজকের এই হঠকারী সিদ্ধান্ত সিনেমাটি নির্মাণে বড় ধরনের বাধার সৃষ্টি করেছিল। আসলে এটা তো একটা ব্যবসায়িক চুক্তি হয় হচ্ছে প্রফিট লসের সত্ত্বে। ফলে ব্যবসাটা যখন সম্পন্ন হবে, সিনেমাটা যখন রিলিজ হবে, তখনই কেবল উনি ওনার লগ্নির টাকা ফেরত পেলেন কি পেলেন না এটা নিয়ে চিন্তিত হতে পারেন। তার আগের আচরণটাই তো আনপ্রফেশনাল। প্রফেশনাল লোক হলে তো এই আচরণ করতেন না। তিনি সিনেমা রিলিজের জন্য অপেক্ষা করতেন, সেটা তো তিনি করেননি। তিনি এখন নানাভাবে বিব্রত করে ছবিটাকে বাধাগ্রস্ত করে উনি একটু আলোচনায় আসতে চান, সম্ভবত এইটাই ওনার উদ্দেশ্য। অন্যদিকে সিনেমাটি সেন্সরের সময় সহ প্রযোজকের নাম জমা দেওয়ার অভিযোগ খণ্ডন করে নির্মাতা জানান, সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে। এছাড়াও সহ প্রযোজক সিনেমা শেষ হবার আগে সুস্পষ্টভাবে চুক্তি ভঙ্গ করেছেন। চুক্তি মতে সিনেমা মুক্তির আগে লগ্নি ফেরত চাওয়া যাবে না। যেখানে সিনেমা এখনো মুক্তিই পায়নি, সেখানে অর্থ আত্মসাৎ বা প্রতারণার অভিযোগ অবান্তর। এটা নাম জমা দেওয়ার আমার কোনো দায়বদ্ধতাও নেই, কারণ অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র যার নামে অনুদানটা হয়, সেন্সর সার্টিফিকেট তার নামে হয়। আমি ইন্টারনালি একাধিক লগ্নিকারকও নিতে পারি, সেক্ষেত্রে আমার কোনো অব্লিগেশন নাই বা আমার পক্ষে সম্ভাবনা না যে অন্য কারো নাম যৌথভাবে এখানে সেন্সর সার্টিফিকেট হবে। যেহেতু আইন নেই, সেহেতু আমি এটা করার প্রয়োজন বোধ করিনি। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেনের চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে এই সিনেমা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।